নমস্কার, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, ভালো থাকবেন। মনের শান্তির জন্য 5টি পথ অবলম্বন করলে আপনারা নিজেরাই প্র্যাকটিক্যাল করে দেখলে বুঝতে পারবেন যে কেন আমি এত রেগে যাচ্ছি, রেগে যাওয়ার কারণটা কী, আসল কারণটা কী। আপনি প্রতি সকালে উঠে ফার্স্ট যদি আপনি চিন্তা করেন যে আমি ঈশ্বরের কৃপায় একটা দিন বেঁচে গেলাম এবং ঈশ্বরের কাজে নিজেকে নিয়োজিত করব, ঈশ্বরের জন্যই আমি জীবিত আছি। দ্বিতীয় পয়েন্ট ভাবতে হবে আমি তো চিরকাল থাকবো না, আমার তো একটা না একটা টাইমে আমার তো দেহগত হবে। সুতরাং আমি যে কটা দিন বাঁচবো হেসে খেলে শান্তিভাবে এবং শান্তভাবে বাঁচার চেষ্টা করব। 3 নম্বর হচ্ছে আমি কী নিয়ে এসেছি আর কী বা নিয়ে যাব। 4 নম্বর হচ্ছে আমরা কেন এত টেনশন করি, টেনশনের কারণটা কী। মানসিক শান্তি পেতে গেলে আমরা যে ভগবানের শক্তিতে বেঁচে আছি সেটা আমাদের স্বীকার করতে হবে। 5 নম্বর পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। এগুলো নিজের জীবনে প্র্যাকটিক্যাল ব্যবহার করলে আমরা শান্তি আপনি আপনার থেকেই পাবেন। সেটা হচ্ছে কি, আমি সর্বশক্তিমান, সমগ্র শক্তির উৎস আমি। আমার ভেতরে যে পাওয়ার আছে সে পাওয়ার সমগ্র বিশ্বের মধ্যে ছড়িয়ে আছে। এই দেহ নশ্বর, এই দেহের ভিতরে যে শক্তি আছে সেটাই হচ্ছে আমি ঈশ্বর, আমি পরমাত্মা, আমি ভগবান। এইভাবে চললে আপনি শান্তি অবধারিত পাবেন। শান্তি থেকে আপনি কখনো অশান্তিতে যেতে পারবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে কথাগুলো বললাম এগুলো ব্যবহার করবেন। ব্যবহার করলে জীবনে আপনার যে অশান্তি ধরে গিয়ে শান্তি আপনার মধ্যে বিরাজিত হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম।